ভাই কিছু বছর আগেও আমরা যে ঘরে পদ্ম ফোটাতে পারবো সেটাই কখনো ভেবে উঠিনি। এখন কিন্তু তোমরা গাছের দোকানে গেলে বা নার্সারি গেলে খুব সহজেই পদ্ম গাছ পেয়ে যাবে। তো যারা কিনে নিয়েছো ঠিক আছে, আর যারা কেনোনি হয়তো ভবিষ্যতে কিনবে, তারা এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে কিভাবে তোমরা নিজের বাগানে পদ্ম গাছ করতে পারবে। পদ্ম কিন্তু তোমরা গাছের দানা থেকে কিংবা এই রকম রাইজোম, অর্থাৎ এগুলোকে আমরা টিউবার বলি, সেই টিউবার থেকে গ্রো করতে পারবে। তো আমার কাছে অনেকগুলো টিউবারই আছে, প্রত্যেক কটা কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটির। যদি তোমরা পদ্মের দানা থেকে গাছ তৈরি করো সেক্ষেত্রে ফুল হতে কিন্তু অনেকটাই সময় লাগবে, তবে এই টিউবার থেকে কিন্তু তোমরা খুব সহজেই ফুল পেয়ে যাবে। দোকান থেকে টিউবার আনার পর সেগুলো কিন্তু আমরা সরাসরি বসিয়ে দেব না, সেগুলোকে আমরা প্রথমে কয়েকদিন ভিজিয়ে রাখবো স্যাফ দেওয়া জলের মধ্যে। এতে কি হবে, গাছটার মধ্যে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে তাহলে গাছটা ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে। তো আমি জলের মধ্যে স্যাপ দিয়ে নিয়েছি, এইবার টিউবারগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটা দেখো, এটা কিন্তু ভীষণ হেলদি একটা টিউবার, এটা কিন্তু এখন বসানোর জন্য রেডি। এতে অনেক শিকড় আছে, তবে এই টিউবারটাই কিন্তু কোনো রকম শিকড় এখনও তৈরি হয়নি কিংবা কোনো রকম গ্রোয়িং টিপ নেই। এই ছোট ছোট অংশগুলোকে তোমরা টিউবার বা রানার কিছুই বলতে পারো। এটাও কিন্তু এখনও পটিংয়ের জন্য রেডি না, কারণ ওটার মধ্যে কোনো শিকড় আসেনি। যেই গাছগুলোর মধ্যে এই রকম সুন্দর শিকড় চলে এসেছে সেগুলোই কিন্তু আমরা বসাবো, তা না হলে কিন্তু টিউবারগুলো পচে যেতে পারে। আমি এখানে টিউবারগুলো 2 থেকে 3 দিনই জলে রাখছি। তোমরা যদি তার বেশি দিন রাখো তাহলে কিন্তু 3-4 দিন ছাড়া ছাড়া অবশ্যই জলটা পাল্টাবে, আর সবসময় পরিষ্কার জলের মধ্যেই টিউবারকে ভাসিয়ে রাখবে। কয়েকদিন আগে দেখো আমি এই পদ্ম গাছটা বসিয়েছিলাম, আর এতে কিন্তু অলরেডি নতুন পাতা আসা শুরু করেছে। তো আজকে তোমাদের দেখাবো পদ্ম গাছের মাটিটা আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে নিয়ে নিয়েছি 30 টাকার একটা প্লাস্টিকের কালো বালতি। প্রথমেই দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট, এরপর দিলাম হাড় গুঁড়ো, এরপর দেবো শিংকুচি। তোমরা চাইলে একটু নিমখোল বা পটাশ দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল, দিতে হবে তার কোনো মানে নেই। সমস্ত কিছুটা দিয়ে এবার লাঠির সাহায্যে আমি এটা ভালো করে মিক্স করে নেব। তারপর দেখো আমি জল দিয়ে রেখে দেবো সারা রাত ভেজার জন্য। সারা রাত ভেজার পর পরদিন সকালে এটা দেখতে কিছুটা এই রকম হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি মাটি, এটা কিন্তু গার্ডেন সয়েল, আর এই মাটিতে যেন কোনো রকম সার বা কীটনাশক না মেশানো থাকে, অর্থাৎ মাটিটা যেন একদম প্লেন মাটি হয়। মাটিটা কিন্তু আমি বালতিতে ভালো করে ভর্তি করে নিয়েছি, আর এরপর রেখে দিয়েছি কিছুটা গ্যাপটা কেন রেখেছি সেটা তোমাদের পরে বলবো। পদ্ম গাছের জন্য সবথেকে ভালো মাটি হচ্ছে পুকুরের পাঁক মাটি বা এঁটেল মাটিও ব্যবহার করতে পারো, তবে বেলে মাটি পদ্ম চাষের জন্য একেবারে অনুপযুক্ত, কিংবা তোমরা করলেও তাতে কিন্তু ফুল খুব একটা ভালো আসবে না। এবার দেখো আমি এখানে একটা টিউবার নিয়ে নিচ্ছি, এটার আইডি হচ্ছে নিউ স্টার। টিউবারটা কিন্তু ভীষণ সুন্দর, এইটুখানি একটা টিউবারে অসংখ্য শিকড় চলে এসেছে। এবার টিউবারটা আমি মাটিতে বসাবো, একদম কিন্তু এটা আমি ধার বরাবর ঘেঁষেই কিছুটা বসাচ্ছি। অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা কিন্তু গাছটা সবসময় টবের মাঝখানে বসাই, তবে পদ্ম যেহেতু গোলাকার শিকড়ের হয় তাই আমরা কিন্তু এটা টবের ধারে বসাবো। যতক্ষণ টিউবার থেকে এই রকম শিকড় না বের হবে ততক্ষণ কিন্তু সেই টিউবারটা আমরা বসাবো না। সেই মুহূর্তে চান্স থাকে যে টিউবারটা নষ্ট হয়ে যাওয়ার বা পচে যাওয়ার, তাই জলে আমরা ভাসিয়ে রেখে আগে এরকম শিকড় তৈরি করে নেব। টিউবার কিন্তু মাটির খুব একটা গভীরেও বসালে চলবে না, 1 ইঞ্চি মতো গভীরে গেলেই যথেষ্ট। এরপর দেখো আমি উপরে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি, আর এই মাটিটা কিন্তু অবশ্যই যেন ঝুরঝুরে হয়, যাতে মাটিটা খুব হার্ডি না হয়। তোমরা কিন্তু হাত দিয়ে ভালো করে মাটিটাকে গুঁড়ো করে নেবে, যাতে এর মধ্যে ছোটোখাটো নুড়ি থাকে সেটা তোমাদের হাতে আসলে সেটা তোমরা তুলে ফেলে দিতে পারো। আমি এখানে টিউবারটা বালতিতে বসিয়েছি, তোমরা চাইলে কিন্তু প্লাস্টিকের গামলাগুলোতেও বসাতে পারো, তাতে আরও বেশি ভালো রেজাল্ট পাবে। এবার আমার টিউবার বসানো কমপ্লিট, তো আমি ওপর থেকে দিয়ে দেবো কিছুটা জল কিন্তু কখনোই তোমরা ডিরেক্ট দেবে না, তাহলে মাটিটা ঘেঁটে যাবে আর নোংরা হয়ে যাবে। হাতের ওপর কিন্তু আস্তে আস্তে জলটা ফেলতে হবে এভাবে। পুরো জল দেওয়া হয়ে গেলে জলটা আস্তে আস্তে হাতে করে ওভারফ্লো করে দিতে পারো, কিংবা ওপরে যদি কোনো ধুলোবালি ভেসে থাকে সেটা হাতে করেই এরকমভাবে নিচে ফেলে দিতে পারো। তো ফাইনালি আমার গাছ বসানো কমপ্লিট। এবার এটাকে কিন্তু আমি রোদেই রেখে দেবো, কারণ পদ্ম গাছ ডিরেক্ট সানলাইটই পছন্দ করে। 3 থেকে 4 ঘন্টা পরে দেখো আস্তে আস্তে কিন্তু জল পরিষ্কার হওয়া শুরু করেছে, অর্থাৎ নিচের মাটিটা কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে।
কয়েকদিনের মধ্যেই কিন্তু এতে নতুন পাতা চলে আসবে। তবে আমি অন্য আরও একটা জায়গায় একটা গাছ বসিয়েছি, সেখানে দেখো অলরেডি নতুন পাতা চলে এসছে। তবে পদ্ম গাছে যে শুধু বসানোর সময় জল দিতে হবে সেটা না, সব সময় কিন্তু গামলায় জল যেন পরিপূর্ণ থাকে। আর রোজ যদি তোমরা ওভারফ্লো করতে পারো তাহলে খুবই ভালো হয়, তাহলে কিন্তু মশা মাছির কোনো উপদ্রবই হবে না। তো প্রথমেই দেখলে এখানে জল কতটা কম ছিল, আমি আবার জল দিয়ে ওভারফ্লো করে দিয়েছি। অনেকেই জানতে চাও এগুলোকে কি বলে, এগুলো হলো অ্যাজোলা। তোমরা চাইলে এই অ্যাজোলাটা পদ্মের গামলায় অ্যাড করতে পারো, আবার নাও পারো। এই অ্যাজোলা ব্যবহারের কিন্তু অনেকগুলো কারণই আছে, সেটা অন্য আরেকটা ভিডিওতে বলবো। এবার দেখো জল ওভারফ্লো করার কিছুক্ষণ পর গামলাটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেছে, আর নিচের মাটিটাও কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। এরপর যখন গাছের নতুন গ্রোথ আসবে বা ফুল আসবে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার আগের বছরের জলবাগানের ভিডিও। মাত্র 20 দিনের মধ্যেই কিন্তু গাছগুলোতে সুন্দর ফুল চলে এসেছিল। আজকের ভিডিওতে এতটাই। আশা করি তোমরা সবাই নিজের বাড়িতে পদ্ম ফোটাতে পারবে।